আমন্ত্রণ জানাচ্ছি খেলা ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি আকাশ আহমেদ। শুরুতেই থাকছে শিরোনাম। লম্বা পথ পাড়ি দেওয়ার অপেক্ষা, পারবে কি বাংলাদেশ? বিরাট প্রশ্ন দর্শকদের। যুব এশিয়া কাপ খেলতে আমিরাতের পথে অনূর্ধ্ব-19 টাইগার বাহিনী। 26 কোটি 75 লাখ, স্টার্কের নজির চূর্ণ। আইপিএলে সবচেয়ে বেশি দরের রেকর্ড শ্রেয়সের পর স্টার্ককেও পেল না কেকেআর। অজি পেসারকে ছিনিয়ে নিল দিল্লি, কমল বেতন। ধোনি থেকে রোহিত সবাইকে ছাপিয়ে গেলেন চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স, তৈরি করলেন নয়া নজির। অর্শদীপকে নিয়ে তুমুল লড়াই, আরটিএম ব্যবহার করে দলের সেরা পেসারকে দলে রাখলো পাঞ্জাবি। জমাট যুদ্ধ কেএল রাহুলকে নিয়ে, মাত্র 14 কোটিতে বাজিমাত দিল্লি ক্যাপিটালসের। এবং আইপিএল নিলামে অবিক্রিত ডেভিড ওয়ার্নার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ওয়েস্ট ইন্ডিজের প্রথম দিনের প্রথম 2 সেশনের ব্যাটিং দেখে বোঝার উপায় ছিল না তাদের পরিকল্পনা। বাংলাদেশের বোলারদের সমীহ করে রান তোলায় কোনো আগ্রহই ছিল না স্বাগতিকদের। অ্যান্টিগার্স আর ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে গতি থাকবে, সুইং থাকবে, সঙ্গে রানও তোলা যাবে, তা ভালোভাবেই জানতো তারা। এ কারণেই সময় নিয়েছিল, যা কাজে দিয়েছে ভালোভাবে। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ 9 উইকেটে 450। প্রথম দিনে 250 রান তোলা ওয়েস্ট ইন্ডিজ শনিবার 23 নভেম্বর দ্বিতীয় দিনে আরও 200 রান জমা করে ইনিংস ঘোষণা করে। লুইস ও আথানেস প্রথম দিনে যে ভুল করেছিলেন, গ্রেভস তা করেননি। দুজনই নার্ভাস 90s-এর শিকার হয়ে প্রথম টেস্ট শতক মিস করেছেন। গ্রেভস তুলে নেন টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরি। 115 রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন ডানহাতি ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দেখে এক মুহূর্তের জন্য মনে হয়নি উইকেটে ব্যাটিং করা কঠিন কিংবা বোলিংয়ে বিশেষ কিছু রয়েছে। নতুন বলে সময় কাটাতে পারলেই বাকিটা পথ পাড়ি দেওয়া সম্ভব। কিন্তু ওই চ্যালেঞ্জ নিতে গিয়ে শুরুতেই ধাক্কা হজম করতে হয়েছে। 2 ওপেনার 1 ঘন্টার ভেতরে সাজঘরে। প্রথমে জাকির হাসান, পরে মাহমুদুল হাসান ফিরেছেন ড্রেসিং রুমে। লম্বা পথ দিতে হবে পারি, পারবে কি বাংলাদেশ? সেটাই বিরাট প্রশ্নের। বাংলাদেশের জন্য এমন টোটকা কাজে লাগার কথা, কিন্তু 2 ওপেনার একেবারে পড়ন্ত বিকালে যেভাবে উইকেট ছুঁড়ে এসেছেন, তাতে বাজি ধরার লোক মিলবে না। তবুও আশা তো করাই যায়। বাংলাদেশের একাদশ তারুণ্যের প্রতিচ্ছবি। মমিনুল, লিটন, মিরাজ বাদে অভিজ্ঞ ক্রিকেটার খুব বেশি নেই। মমিনুল এখনও ক্রিজে আছেন, লিটন ও মিরাজ আসবেন পরে। তাদের ব্যাটে লড়াইটা জমবে, সেই প্রত্যাশা করাই যায়। সংযুক্ত আরব আমিরাতে আগামী 29 নভেম্বর অনূর্ধ্ব-19 এশিয়া কাপের পর্দা উঠবে। এতে অংশ নিতে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল আজ সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয়েছে। যুব এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ 2023 সালে সবশেষ আসরের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জিতেছিল টাইগার যুবারা। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য লাল সবুজের জার্সিধারীদের। এবারের আসরে লাল সবুজের দেশটি এ গ্রুপে রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। এছাড়া বি গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও জাপান। জানা গেছে টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, আর দ্বিতীয় ম্যাচে 1 ডিসেম্বর খেলবে নেপালের বিপক্ষে। পরবর্তীতে 3রা ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ লঙ্কানরা। এর আগে গত বৃহস্পতিবার আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য 14 সদস্যের অনূর্ধ্ব-19 দল ঘোষণা করেছিল বিসিবি। আসন্ন এশিয়া কাপেও শিরোপা জিততে চান তিনি। পাশাপাশি যুব বিশ্বকাপের শিরোপাও পুনরুদ্ধার করতে চান তরুণ এই অলরাউন্ডার। আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স আয়ারকে ফেরাতে পারল না কলকাতা নাইট রাইডার্স। সেই শ্রেয়সই হয়ে গেলেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার, অবশ্য কয়েক মিনিটের জন্য, কারণ তার এই নজির ভাঙলেন ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে জোর টক্কর দিয়ে 26 কোটি 75 লক্ষ টাকায় শ্রেয়সকে নিলেন পাঞ্জাব কিংস। সম্ভবত শ্রেয়সকেই অধিনায়ক করবে তারা। শ্রেয়স আয়ারকে নিতে প্রথমে আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স। তাদের সঙ্গে দর কষাকষিতে নামে পাঞ্জাব কিংস। পাঞ্জাব প্রথমে সরে গেলে দিল্লি ক্যাপিটালস ঝাঁপায় শ্রেয়সকে নিতে। উল্লেখ্য, আইপিএল রিটেনশন লিস্টে শ্রেয়সকে রাখেনি কেকেআর। দিল্লি 10 কোটি দর দিতেই সরে যায় কেকেআর। এরপর শ্রেয়সের জন্য ঝাঁপায় পাঞ্জাব কিংস। দর কষাকষি চলতে থাকে দিল্লির সঙ্গে। শ্রেয়স আইপিএলে 2015 থেকে 2021 অবধি ছিলেন দিল্লি ফ্রাঞ্চাইজিতে। 2022 ও 2024 সালে খেলেন কলকাতা নাইট রাইডার্সে। শ্রেয়স দিল্লিকে ফাইনালে তুললেও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাননি। তবে চলতি কেকেআর খেতাব জেতে তার অধিনায়কত্বেই।
আরসিবি, দিল্লি ক্যাপিটালস, লখনৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্সকে দর কষাকষিতে টেক্কা দিয়ে শ্রেয়সকে 2022 সালের মেগা নিলাম থেকে কেকেআর কিনেছিল 12.25 কোটি টাকায়। তবে পিঠের চোটের কারণে শ্রেয়স খেলতে পারেনি 2023 সালে। আইপিএলে শ্রেয়স 116টি ম্যাচ খেলেছেন। 115 ইনিংসে 18 বার অপরাজিত থেকে তিনি 3127 রান করেছেন। সর্বাধিক স্কোর 96, গড় 32.23, স্ট্রাইক রেট 127.47, 21টি অর্ধশত রান রয়েছে। চলতি বছর তিনি 15 ম্যাচে 14 ইনিংসে 351 রান করেন। দুটি হাফ সেঞ্চুরি সহ স্ট্রাইক রেট ছিল 146.86। আইপিএল নিলামে শুরু হলো সৌদি আরবের জেদ্দায়। শ্রেয়স আয়ারের পর মিচেল স্টার্কও হাতছাড়া হলো কলকাতা নাইট রাইডার্সের। এতদিন অবধি আইপিএলে সবচেয়ে বেশি দরে পাওয়া ক্রিকেটারের রেকর্ড ছিল স্টার্কের দখলে। সেই রেকর্ড ভাঙেন শ্রেয়স আয়ার। স্টার্ককে শেষ অবধি ছিনিয়ে নিল দিল্লি ক্যাপিটালস। মিচেল স্টার্ককে নেওয়ার আগ্রহ প্রথম দেখায় মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর দর কষাকষিতে যোগ দেয় কলকাতা নাইট রাইডার্স। 6 কোটিতে স্টার্কের দর পৌঁছানোর পর কেকেআরের সঙ্গে লড়াই চলতে থাকে দিল্লি ক্যাপিটালসের। দর পেরিয়ে যায় 10 কোটির গণ্ডি। এরপর দিল্লির সঙ্গে স্টার্ককে নেওয়ার জন্য লড়াই চালাতে থাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ অবধি 11.75 কোটি টাকার বিনিময়ে স্টার্ককে নিল দিল্লি ক্যাপিটালস। দিল্লির নিলামের টেবিলে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, স্টার্ককে গত বছর মিনি নিলাম থেকে 24.75 কোটি টাকায় কিনেছিল কেকেআর। স্টার্ককে আইপিএল রিটেনশন লিস্টে রাখেনি কেকেআর। রবিবার নেওয়ার চেষ্টা চালালেও কেকেআরের কর্তারা স্টার্ককে ফেরাতে পারলেন না। আইপিএলে গত বছর মিনি অকশন থেকে মিচেল স্টার্ককে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের যে পরিমাণ অর্থ ছিল তার 80% খরচ করা হয়েছিল অজি পেসারের জন্য। নিলামে কেকেআরের হাতে ছিল 32.7 কোটি টাকা, যার মধ্যে 24.75 কোটি টাকায় স্টার্ককে নেয় কেকেআর। স্টার্ক চলতি বছরের আইপিএলে নিজের নাম বা দরের প্রতি সুবিচার করতে পারেননি। তবে আস্থা হারায়নি টিম ম্যানেজমেন্ট। সেই আস্থার মর্যাদা দিয়ে প্লে অফে জ্বলে ওঠেন স্টার্ক। বিশেষ করে কোয়ালিফায়ার 1 ও ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদের টপ অর্ডারে আঘাত হেনেছিলেন। পেয়েছিলেন বিধ্বংসী ফর্মে থাকা ট্রাভিস হেড, অভিষেক শর্মাদের উইকেট। কোয়ালিফায়ার 1 ও ফাইনালে নাইটদের জয়ের পেছনে অবদান রাখেন স্টার্ক। দুটি ম্যাচই তিনি দখলে নিয়েছিলেন সেরার পুরস্কার। যদিও এবারের আইপিএল নিলামের আগে অজি তারকাকে ধরে রাখেনি কেকেআর। 2014 ও 2015 সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন স্টার্ক। তারপর আইপিএলের আসরে তিনি অবতীর্ণ হন চলতি বছরেই। 2014 সালে 14 ম্যাচে 14, 2015 সালে 12 ইনিংসে 20টি ও এবারের আইপিএলে 13 ইনিংসে তিনি 17 উইকেট নেন। 41 ম্যাচে 39 ইনিংসে তার আইপিএলে উইকেট সংখ্যা 51। এবার নতুন দলে যে দেখা যাবে স্টার্ককে। নিলামে শ্রেয়াস আয়ারকে ফের দলে নিতে ব্যর্থ হলো কেকেআর। শ্রেয়াস আয়ারকে তুলে নিল পাঞ্জাব কিংস। গতবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআরের অধিনায়ককে দলে নিতে অল আউট ঝাঁপালো প্রীতি জিন্তার টিম। আইপিএলের ইতিহাসে চ্যাম্পিয়ন অধিনায়ককে রিটেন না করার নজির নেই, কিন্তু সেটাই করেছে কেকেআর। আইপিএল নিলামে কার্যত ইতিহাস সৃষ্টি করলেন শ্রেয়াস আয়ার। গত মৌসুমে মিচেল স্টার্ককে 24.75 কোটি টাকা দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু এবার সেই রেকর্ড চুরমার করে দিলেন শ্রেয়স। পাঞ্জাব কিংস সম্ভবত শ্রেয়সকেই অধিনায়ক করবে। সেই সঙ্গে চ্যাম্পিয়ন অধিনায়ক হিসেবে নয়া রেকর্ড তৈরি করলেন শ্রেয়স। এর আগে ধোনি বা রোহিত শর্মা তাদের দলকে 5 বার আইপিএল চ্যাম্পিয়ন করে এত টাকা পাননি। শ্রেয়স একবার দলকে চ্যাম্পিয়ন করেই অতীতে সব অধিনায়ককে ছাপিয়ে গেলেন। 16.30 কোটি টাকা পেয়েছেন রোহিত শর্মা। ধোনি এবার আনক্যাপড ক্রিকেটার হওয়ায় 4 কোটি টাকা পেয়েছেন। আরসিবির প্রাক্তন অধিনায়ক কোহলি 21 কোটি টাকা পেয়েছেন। কিন্তু অতীতে কোনো চ্যাম্পিয়ন অধিনায়কের জন্য এত টাকা খরচ করেননি কোনো দল। রিটেনশন জমা দেওয়ার আগের দিন পর্যন্ত শ্রেয়াস আয়ারকে নিয়ে দোলাচল অব্যাহত থাকে কেকেআর দলের। 2024 সালে শ্রেয়াস আয়ারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় কেকেআর, কিন্তু তাকেই এবার দলে ধরে রাখেনি নাইটরা। যিনি নেতা হিসেবে দলকে আইপিএল জিতিয়েছেন তাকে ছেঁটে ফেলার ইতিহাস সাম্প্রতিক অতীতে নেই। কেকেআরকে নিতে হয়েছিল সেই সাহসী সিদ্ধান্তই। ফলে শ্রেয়াসকে ফেরানোর অঙ্ক খুব কঠিন ছিল, সেটা পারল না কেকেআর। এর ফলে নতুন অধিনায়ককে বেছে নিতে হবে কেকেআরকে। চলতি বছরের শুরুর দিকেই টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন শ্রেয়াস আয়ার। অফ ফর্মের কারণেই তাকে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল। ছন্দে ফিরতে তাকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেওয়া হয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে।
শ্রেয়স প্রথম দিকে রাজি না হলেও পরে রঞ্জি ট্রফিতে খেলেছেন এবং রানও করেছেন। বোর্ডের গুড বুকে নামও তুলেছেন। কেকেআর দলে ক্যারিবিয়ান প্রীতি বরাবরই বেশি, এবারে রিটেনশন লিস্টে সেটাই দেখা গিয়েছে। এবার আন্দ্রে রাসেলকে ধরে রেখেছে কেকেআর, তাকে 12 কোটি টাকা দেওয়া হয়েছে। সুনীল নারিনকে 12 কোটি টাকায়, বরুণ চক্রবর্তীকে 12 কোটি টাকায়, 13 কোটি টাকায় ধরে রাখলো রিঙ্কু সিংকে, রমনদীপ সিংকে 4 কোটি টাকায় ধরে রাখলো কেকেআর, হর্ষিত রানাকেও 4 কোটিতে ধরে রাখলো কেকেআর। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে নিলামে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল আর্শদীপ সিং। ভারতীয় তারকা পেসারকে নিয়ে যে তুমুল দর কষাকষি হবে তা ছিল সহজেই অনুমেয়। মার্কি ক্রিকেটার হওয়ায় তার বেস প্রাইস ছিল 2 কোটি টাকা। শেষ পর্যন্ত 18 কোটি টাকাতে তাকে দলে নিল পাঞ্জাব দলই RTM ব্যবহার করে। তাকে প্রথমে দলে নিতে ঝাঁপায় চেন্নাই, তারপর যোগ দেয় দিল্লি। দুই দলের মধ্যে দর কষাকষি চলতে থাকে, কেউই হাল ছাড়তে নারাজ। কিন্তু গুজরাট দল নামে তাকে নেওয়ার জন্য শেষ পর্যন্ত দলে নিতে আসরে নামে RCB দলও। এরপর রাজস্থান দল 11 কোটি টাকা থেকে আসরে নামে। সবাইকে চমকে 12.75 কোটি টাকা থেকে দর শুরু করে সানরাইজার্স। 15.75 কোটি দর স্থির হয় তার। এরপর পাঞ্জাব RTM ব্যবহার করবে কিনা তাদের জিজ্ঞাসা করা হয়। শেষ পর্যন্ত পাঞ্জাব 18 কোটিতে RTM ব্যবহার করে দলে ধরে রাখলো। ভারতীয় টি-20 বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য আর্শদীপ সিং, কিন্তু তাকে পাঞ্জাব দল রিটেন করেনি। তবে IPL নিলামে তিনি ছিলেন মার্কি ক্রিকেটারদের তালিকায়। তাকে নেয়ার জন্য যে অনেক দলই দর হাঁকতে পারে সেই নিয়ে কোনো সন্দেহ ছিল না, কারণ তিনি বর্তমানে ভারতীয় টি-20 দলের নিয়মিত সদস্য। মাত্র 2 বছর হলো ভারতীয় দলের জার্সিতে আত্মপ্রকাশ করেছেন। এর মধ্যে টি-20 ক্রিকেটে নিজের স্থানকে পাকা করে নিয়েছেন পাঞ্জাব তনয়। IPL এর মঞ্চকে ব্যবহার করেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন। ভারতীয় টি-20 দলের হয়ে কয়েক মাস আগে বিশ্বকাপ জিতেছেন। বিশ্বকাপে তার দুরন্ত পারফরমেন্স ছিল। IPL-এও তার নজর কাড়া পারফরমেন্স রয়েছে। এখনো পর্যন্ত 65টি IPL ম্যাচে 76টি উইকেট রয়েছে আর্শদীপ সিংয়ের। এর আগে 2024 সালের IPL-এ পাঞ্জাব দলের হয়ে 14 ম্যাচে 19 উইকেট নিয়েছেন, কিন্তু এরপরও তাকে রাখেনি প্রীতি জিন্তারা। আর্শদীপ সিংকে নিয়ে নিলামের মঞ্চে বেশ লড়াই চলল। IPL-এ 2019 সালে প্রথম খেলেন আর্শদীপ সিং। এরপর থেকে ধারাবাহিকভাবে খেলে আসছেন। 2019 এবং 2020 সালে খুব একটা সুযোগ না পেলেও 2021 সাল থেকে পুরো দমে খেলছেন। 2021 সালে 12 ম্যাচে 18 উইকেট নিয়েছিলেন। 2022 সালে 14 ম্যাচে উইকেটের সংখ্যা ছিল 10। গত 3 মৌসুমে লখনৌ সুপার জায়ান্টের অধিনায়ক ছিলেন KL রাহুল, কিন্তু ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে তলানিতে ঠেকেছিল তার সম্পর্ক। হায়দ্রাবাদের বিপক্ষে দলের পরাজয়ের পর মাঠে দাঁড়িয়েই রাহুলকে রীতিমতো ধমক দিতে দেখা গিয়েছিল কর্ণধার সঞ্জীব গোয়াঙ্কাকে। তারপর থেকেই গুঞ্জন ছিল যে নবাবের শহর ছাড়তে চলেছেন রাহুল। মাঝে কলকাতাতে গোয়েঙ্কার সাথে বৈঠক সারেন KL রাহুল। তখন সংবাদ মাধ্যম সূত্রে খবর মেলে যে হয়তো মিটেছে দূরত্ব। রিটেনশনের ব্যাপারে দল মালিকদের কাছ থেকে নিশ্চয়তা আদায় করেছেন KL রাহুল। কিন্তু ভুল ভাঙে 31 অক্টোবর রিটেনশন তালিকা প্রকাশ হতেই দেখা যায় সেখানে নাম নেই কর্ণাটকের ক্রিকেটারের। নতুন দলের সন্ধানে মেগা নিলামে নাম লেখানো ছাড়া উপায় ছিল না রাহুলের। 2 কোটি টাকা বেস প্রাইজ রেখেছিলেন তিনি। ছিলেন দ্বিতীয় মার্কি সেটে। তার পরিসংখ্যানের দিকে তাকিয়ে অনেকেই মনে করেছিলেন যে নিলামের অন্যতম চমক হতে চলেছেন তিনি। 20 কোটি বা তারও বেশি টাকা পাবেন রাহুল, ভবিষ্যৎবাণী করেছিলেন কেউ কেউ। রবিবার জেদা মেগা নিলামের প্রথম দিনে অর্শদীপ সিং 18 কোটি, যুজবেন্দ্র চাহাল 18 কোটি, শ্রেয়স আয়ার 26.75 কোটি, ঋষভ পান্ত 27 কোটিতে বিক্রি হওয়ার আশায় বুক বেঁধেছিল রাহুলের অনুরাগীরাও। কিন্তু আশাহতই হতে হলো তাদের। যে অর্থ তিনি পাবেন বলে মনে করা হয়েছিল তার ধারে কাছেও পৌঁছল না দাম। 14 কোটিতেই দিল্লি ক্যাপিটালসের নাম লেখাতে হলো তাকে। রাহুলের জন্য প্রথম প্যাডেল তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাদের। পুরনো ক্রিকেটারকে ফেরাতে আসরে নেমেছিল বিরাটদের ফ্র্যাঞ্চাইজি। 11.25 কোটি অবধি চলে দ্বিমুখী লড়াই। এরপর দিল্লি ক্যাপিটালস যোগ দেয় দৌড়ে। 11.75 কোটি অবধি রাহুলের জন্য খরচে রাজি ছিল কলকাতা। এরপর সরে দাঁড়ান ভেঙ্কি মাইশোররা। দিল্লিকে চ্যালেঞ্জ জানায় চেন্নাই সুপার কিংস। বেশ কিছুক্ষণ দড়ি টানাটানি চলে দুই পক্ষের মধ্যে। শেষ হাসি অবশ্য দিল্লিরই। এর আগে সানরাইজার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স, পাঞ্জাব ও লখনৌতে খেলেছেন। IPL ক্যারিয়ারে 5ম দলে নাম লেখালেন তিনি। ঋষভ পন্তকে রিলিজ করায় আপাতত শূন্য দিল্লির নেতৃত্বের আসন। সম্ভবত সেখানে বসছেন রাহুলই। IPL নিলামে দল পাননি ডেভিড ওয়ার্নার। তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। তার মতো দল পাননি ভারতের হয়ে টেস্ট খেলা দেবদূত পাডিক্কাল। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী খেলা ভিউজ দেখার আমন্ত্রণ রইল।